আমাদের বর্তমান ভারতবর্ষ যখন আগে ব্রিটিশরা শাসন করত তখন ভারতবর্ষে দুটি গাড়ির প্রচলন ছিল, একটি ঘোড়ার গাড়ি আর একটি পালকি। তখনকার দিনে ব্রিটিশ সাহেবদের পালকি ছিল একমাত্র যানবাহন, যেটা তারা বেশি পছন্দ করত। সেই পালকি থেকে আজকের বর্তমান ভারতবর্ষে কী করে মোটর গাড়ি যানবাহন এলো, এই ব্যাপারে আজকের এই ভিডিওতে দেখাবো। এই ইতিহাস আমাদের অনেকেরই কাছে অজানা। যদি এই অজানা ইতিহাস জানতে চান তাহলে ভিডিওটি একটু স্কিপ না করে পুরো ভিডিওটি দেখবেন। আপনাদের মধ্যে অনেকেই আছেন যারা আমার ভিডিওটি পুরো দেখেন কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন না। আপনাদের প্রত্যেকজনের সাবস্ক্রাইব, লাইক এবং কমেন্ট এইসব অজানা তথ্য ভিডিওর মাধ্যমে বানাতে অনুপ্রাণিত হই। আপনারাই হলেন আমার ভিডিও বানানোর জন্য প্রধান অনুপ্রেরণা। তাই বলছি, ভিডিওটিকে পুরো দেখার পর কমেন্ট করে জানাবেন ভিডিওটি কেমন হলো, এবং ভিডিওটি ভালো লাগলে আপনাদের ভাই বোন এবং বন্ধুর কাছে শেয়ার করবেন যাতে তারা এই ইতিহাস জানতে পারে। চলুন তাহলে ভিডিওটি শুরু করি। 1757 সালে 23শে জুনের পলাশী যুদ্ধের পর যখন ইংরেজরা বাংলার রাজনৈতিক ক্ষমতা দখল করল, তখন বাংলায় 3টি গ্রাম ছিল। সেই 3টি গ্রাম হলো কলকাতা, গোবিন্দপুর, সুতানটি। সেই সময় ব্রিটিশরা কলকাতা শহরকে তাদের ক্ষমতার কেন্দ্র হিসেবে গড়ে তুলেছিল এবং কলকাতাকে তারা ভারতের রাজধানী হিসেবে ঘোষণা করল। এই কলকাতা শহরকে সেই সময়ের ব্রিটিশ সাম্রাজ্যের দ্বিতীয় শহর বলা হতো। 19বিংশ শতাব্দীর প্রথম দিকে যখন ইউরোপিয়ানরা কলকাতায় প্রবেশ করলো, সেই সময় থেকে কলকাতা শহর আরও বড় হলো এবং শহর বড় হওয়ার সাথে সাথে যানবাহনের দরকার পড়ল। তারপর থেকে বিভিন্ন ধরনের যানবাহন চলা শুরু করলো। এবার জেনে নিন এই ঐতিহাসিক কলকাতার যানবাহন ব্যবস্থা কেমন ছিল। এই ব্যাপারে জানতে হলে দেখতে হবে তখনকার রাস্তাঘাট কেমন ছিল। সাল 1766 কলকাতায় প্রথম শহর উন্নয়ন কমিটি তৈরি হয়েছিল এবং সাল 1784 এই শহর উন্নয়ন কমিটি রাস্তা তৈরির জন্য প্রথম কলকাতা নগরবাসীদের কাছ থেকে টাকা তোলা শুরু করেছিল। সাল 1911 কলকাতা ইমপ্রুভমেন্ট ট্রাস্ট আইন পাস করা হয়েছিল। অষ্টাদশ শতাব্দী শেষের দিকে কলকাতায় প্রথম পালকির ব্যবহার শুরু হয়েছিল। এই পালকি কলকাতার ইউরোপিয়ানরা চড়তে খুব ভালোবাসত। ইস্ট ইন্ডিয়া কোম্পানি ইংরেজরা নিজেদের জন্য পালকি ও বেহারা রাখতেন। তখনকার দিনে ঘোড়ার গাড়ি জনপ্রিয় হওয়ার পরও বহু সাহেব বাঙালি পালকি চড়েছে। ডেভিড হেয়ার সাহেব পালকি ব্যবহার করতেন। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর খুব একটা ঘোড়ার গাড়ি ব্যবহার পছন্দ করতেন না। এই পালকি প্রথম দিকে বাঙালি বাগদি জাতির লোকেরা পালকি কাঁধে নিয়ে যাওয়ার কাজ করত। সাল 1850 পালকি বেহারাদের মাইনে ছিল 4 থেকে 5 টাকা। সেই সময় পালকিতে গদি, তাকিয়া সবই থাকত। 19বিংশ শতাব্দী শেষের দিকে কলকাতার সবচেয়ে ধনী ব্যক্তিরা 3000 টাকা দিয়ে পালকি কিনত। সেই সময়কার রাজারা ঝালর দেওয়া পালকি কিনতেন। বর্তমানে কোনো রাজনৈতিক পার্টি যেমন ধর্মঘট করে, তেমনি 1827 সালে কলকাতার পালকি বেহারারা ধর্মঘট করেছিল। এই ধর্মঘট যখন করেছিল উড়িষ্যার বেহারারা, সেই ধর্মঘটের ফলে তখন এই মানুষের যানবাহনের জন্য অসুবিধায় পড়ে এবং তখন এই পালকির বেহারারা জোর করে বেশি ভাড়া সাধারণ মানুষের কাছ থেকে নিত। এই পরিস্থিতিকে কেন্দ্র করে কলকাতায় ঘোড়ার গাড়ি বেশ জনপ্রিয় হয়ে উঠেছিল এবং এই পালকি থেকে ঘোড়ার গাড়ি এসেছিল। সেই ইতিহাস বেশি মজাদার। একজন ইংরেজ সাহেব যার নাম ব্রাউনলো সাহেব, যিনি তার বুদ্ধি দিয়ে পালকির 2 ধারের 2টো ডান্ডা খুলে 4টে চাকা লাগিয়ে একটি ঘোড়ায় টানা গাড়ি বানালো। সাল 1827 সেই গাড়িটির নামকরণ হয় ব্রাউন বে। তারপর থেকে ঘোড়ার গাড়ি জনপ্রিয় হয়ে উঠেছিল। তারপর বাজারে এলো গ্রিনফিল্ড নামের একটি ঘোড়ার গাড়ি। সেই সময় এর কলকাতার কিছু বিখ্যাত ঘোড়ার গাড়ি নির্মাতাদের নাম হলো কলিন্স অ্যান্ড কং, জর্জ অ্যান্ড কং, জোকার অ্যান্ড কং। এদের মধ্যে সব থেকে বিখ্যাত হলো স্টুয়ার্ট অ্যান্ড কং। এরা টিপু সুলতানের ছেলেদের জন্য পালকি তৈরি করেছিল। তারপর রাস্তা চওড়া হলো সেই সময়ে
সব থেকে বড় এবং চওড়া রাস্তা হলো নর্দার্ন এভিনিউ। তখন সেই রাস্তায় চলত দুলি চাঁদে শোলবজ্জার ঘোড়ার গাড়ি। যখন স্বামী বিবেকানন্দ আমেরিকা থেকে দেশে ফেরেন, তখন তাকে এই গাড়িতে চড়িয়ে শিয়ালদা স্টেশন থেকে গোপাল শীলের বাড়িতে আনা হয়েছিল। কালীপ্রসন্ন সিং পুতুল প্যাঁচার নকশা বইতে কলকাতা শহর সম্পর্কে একটি কবিতা লিখেছেন। সেটি হলো, আজব শহর কলকেতা, রাড়ি বাড়ি জুড়ি গাড়ি, নিচে বলার কি চেতা। তারপর এই ঘোড়ার গাড়ি একসময় হয়ে গেল ঘোড়ায় টানা ট্রাম গাড়ি। সাল 1873। শিয়ালদা স্টেশন থেকে আর্মেনিয়ান স্ট্রিট পর্যন্ত ঘোড়ায় টানা ট্রাম গাড়ি যাত্রা শুরু করলো। তখনকার দিনে প্রায় 1.5 লক্ষ টাকা খরচ করে এই ট্রাম লাইন বসানো হয়েছিল। এর ফলে অফিস যাত্রীদের জীবনের সুবিধা হয়। 1878 সালে ট্রাম যানবাহনকে পুরোপুরিভাবে চালাতে একটি সিন্ডিকেট বা কোম্পানি তৈরি হয়েছিল, যার নাম কলকাতা ট্রাম কোম্পানি। এই ঘোড়ার টানা ট্রাম গাড়ি চালানোয় কিছু সমস্যা দেখা দিয়েছিল। তখনকার দিনে খুব গরম পড়তো, আর এই ঘোড়ায় টানা ট্রামগুলোতে যে ঘোড়া টানতো সেই ঘোড়াগুলো হলো ঠান্ডা দেশের ঘোড়া। তাদের পক্ষে গরমে যাত্রী বোঝাই ট্রাম চালানো কষ্টকর হয়ে পড়ল। তাই জন্য 1882 সালে ট্রামকে স্টিম ইঞ্জিনের মাধ্যমে চালানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। সাল 1896 ফিলবার্ন নামের একটি কোম্পানি বৈদ্যুতিক ট্রাম চালানোর জন্য ব্রিটিশ সরকারের কাছে দরখাস্ত করেছিল। তারপরে ব্রিটিশ সরকার সম্মতি দেয়। 1902 সালে এসপ্ল্যানেড থেকে খিদিরপুর লাইনে বৈদ্যুতিক ট্রাম চলা শুরু হলো এবং এই ট্রামে করে যাওয়ার ভাড়া ছিল তখনকার দিনে 2 আনা। তারপর 1905 সালে শিয়ালদা স্টেশন থেকে স্ট্যান্ড রোড পর্যন্ত, 1903 সাল থেকে 1908 সাল টালিগঞ্জ, বেলগাছিয়া, বাগবাজার, হ্যারিজন রোড পর্যন্ত ট্রাম চলা শুরু করেছিল। এই ট্রাম কোম্পানির প্রথম ম্যানেজার ছিলেন মিস্টার ম্যাপেলস। 1908 সালে কলকাতার সাথে সাথে হাওড়ায় ট্রাম চলা শুরু করেছিল। 1971 সালে একটি হতাশাজনক ব্যাপার ঘটেছিল। সেটি হলো, এই ট্রাম চলা বন্ধ হয়ে গিয়েছিল। এবার কলকাতায় প্রথম মোটর গাড়ি দেখা গিয়েছিল 1896 সালে। তখনকার দিনে কলকাতায় সব থেকে রোলস রয়েস কোম্পানি গাড়ি বেশি চলত। তারপর 1905 সালে কলকাতায় রাস্তায় ট্যাক্সি পরিষেবা শুরু হয়েছিল। কলকাতার চৌরঙ্গি থেকে ব্যারাকপুর, বজবজ, দমদম পর্যন্ত ট্যাক্সি চলা শুরু হয়েছিল। তখনকার দিনে ভাড়া ছিল প্রতি মাইলে 8 আনা। 1922 সালে কলকাতায় প্রথম মোটর চালিত যাত্রীবাহী বাস চালু হয়েছিল। 1924 সালে সেই বাসের সংখ্যা হয়েছিল 55টি। তারপর 1925 সালে সেই বাসের সংখ্যা বেড়ে হয়েছিল 283। 1956 কলকাতা শহরে প্রথম দেখা গিয়েছিল ল্যান্ডমাস্টার ট্যাক্সি, যা 1958 সাল থেকে বর্তমানে অ্যাম্বাসাডার ট্যাক্সি হিসেবে জনপ্রিয়। কঠিন রোগ, কালাজ্বরের ঔষধ আবিষ্কারকের উপেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়কে তৎকালীন বাংলার ছোট লাট একটি রোলস রয়েস গাড়ি উপহার দিয়েছিলেন। এটি চড়ে তিনি আরজিকর হাসপাতালে পড়াতে আসতেন। এই মোটর যানবাহন হলো কলকাতার ইতিহাস। এই মোটর যানবাহন কলকাতার ব্যবসা বাড়ানোর ক্ষেত্রে একটি প্রধান ভূমিকার কাজ করছে। এই মোটর যানবাহন না থাকলে হয়তো কলকাতায় ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে এত উন্নতি হতো না। এই বর্তমান কলকাতায় শহরে অতীত এবং বর্তমান ইতিহাস প্রতিনিয়ত যুক্ত করে চলেছে। ভিডিওটি ভালো লাগলে কমেন্ট বক্সে জানাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় শ্রীকৃষ্ণ।